যে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল, সেই ফারাক্কা ব্যারেজ তৈরির সময় রিভার এক্সপার্টরা বলেছিলেন এই ফারাক্কা ব্যারেজ একদিন মুর্শিদাবাসীর ক্রন্দনের কারণ হবে, দুঃখের কারণ হবে। হয়তোবা হতে পারে ভারতবর্ষের মানচিত্র থেকে এই মুর্শিদাবাদ একদিন পদ্মাগর্ভে বিলীন হয়ে যেতে পারে। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া মোহাম্মদ জাকির হোসেন, ডিস্ট্রিক্ট অর্গানাইজিং সেক্রেটারি তাজেমুল হক, মাওলানা নুরুল ইসলাম মহাশয়, ব্লক সভাপতি আলাউদ্দিন ভাই, সুদী বিধানসভা কমিটির প্রেসিডেন্ট ইমদাদুল ভাই, মইদুল ইসলাম ভাই এবং আজকে এই অনুষ্ঠানটির যোগ্য সঞ্চালক অ্যাডভোকেট ইমদাদুল, সকলকেই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। দুর্ভাগ্য, স্বাধীনোত্তর যে ভারতবর্ষ, স্বাধীনতার পরে আমাদের এই মুর্শিদাবাদ থেকে লাখে লাখে শ্রমিক তাদেরকে বাইরে যেতে হচ্ছে কাজের জন্য, অথচ আমরা মাজা খাই, আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, যেগুলো আম থেকে প্রসেসড করা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অথচ মালদা এবং মুর্শিদাবাদের আম জগৎ বিখ্যাত, যে আম খাওয়ার জন্য সারা ভারতবর্ষ নয় ওয়ার্ল্ড ওয়াইজ মানুষেরা একেবারে চাতক পাখির মতো চেয়ে থাকে, সেই আমকে প্রসেস করার জন্য কোন কলকারখানা আজ পর্যন্ত গড়ে উঠল না, যেখানে লক্ষ লক্ষ মুর্শিদাবাদবাসী মালদাবাসী চাকরি করত, জব করত, তাদেরকে বাইরে যেতে হতো না। বড় দুর্ভাগ্যের বিষয়, বড় দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদেরকে পরিকল্পিতভাবে আমরা বলছি, বুঝতে পারছি না এই কথাটা, গঙ্গা পদ্মা ভাঙন একটি জাতীয় সমস্যা। গঙ্গা পদ্মার ধারে যারা বসবাস করছেন, ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল, সেই ফারাক্কা ব্যারেজ তৈরির সময় রিভার এক্সপার্টরা বলেছিলেন এই ফারাক্কা ব্যারেজ একদিন মুর্শিদাবাসীর ক্রন্দনের কারণ হবে, দুঃখের কারণ হবে। হয়তোবা হতে পারে ভারতবর্ষের মানচিত্র থেকে এই মুর্শিদাবাদ একদিন পদ্মাগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এই গঙ্গা পদ্মা ভাঙন রোধ করার জন্য আমাদের যে জনপ্রতিনিধিদের যে ভূমিকা, যে ডেডিকেশন থাকা উচিত ছিল, আমরা এতটুকু কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ উনারা বসে আছেন, উনারা ভেবে গেছেন যেখানকার মানুষেরা ভীষণ রিডি, ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড, এদের সচেতনতা নেই, এদের অর্থনৈতিক ব্যাকবোন নেই, এরা সচেতন মানুষ নয়, এদেরকে চাল ডালে কিনে নেওয়া যায়, ভোটের আগের রাত্রে যদি একটু কনভিন্স করা যায় তাহলে পরে ওর ভোটটা, মূল্যবান ভোটটাকে আমাদের ঝুলিতে ফেলা সম্ভব। সেই কারণে এই সব মৌলিক সমস্যাগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। যদি কেউ একটু বেঁকে থাকে তাহলে কিভাবে সোজা করতে হয় তাও তারা কিন্তু ফাঁদ পেতে, জাল পেতে বসে আছে। যদি আপনি মনে করেন রুলিং পার্টির এগেইনস্টে যাবেন, তাহলে আপনার বুকে বল লাগবে, স্যাক্রিফাইস করার মানসিকতা থাকতে হবে। স্যাক্রিফাইস করার মানসিকতা থাকলেই এই পার্টি সামনের দিকে অগ্রসর হবে। আবেগপ্রবণ হয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদেরকে কিন্তু শেষ করে দেওয়া খুব সহজ হবে। আমি যেটা বলতে চাই বন্ধুগণ, আজকের এই হল সাক্ষ্য দিচ্ছে শমশেরগঞ্জের মাটি একটি উর্বর মাটি। শমশেরগঞ্জের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছে। এনি হাউ, যে কোনো মূল্যে তারা প্রতিবাদে সামিল হবে। এটা কিন্তু নিরন্তর ভাবে চলতে হবে, ফানুসের মতো হয়ে গেলে হবে না। আজকে আমরা এক জায়গায় একত্রিত হলাম, কোন রকমের আমার উপরে চাপ এলো, প্রেসার এলো, তারপরে আমরা কিন্তু আবার শুয়ে গেলাম, বসে গেলাম, তাহলে কিন্তু আন্দোলনটা শেষ হয়ে যাবে। ইমদাদুল ভাই কিছুক্ষণ আগে তার বক্তব্য শেয়ার করছিলেন,
আমি অনেক দিন পরে ইমদাদুল ভাইকে দেখছি, দেখে তো আমার অনেক খুশি লাগছে। জেল খাটার পরে তার জেল্লা আরো বেড়ে গেছে। সে মানসিকভাবে আরো প্রস্তুত, আরো স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত। জেলের ভয়কে উপেক্ষা করতে যদি আমরা পারি, তবে এই আন্দোলনের সার্থকতা। এখানে যাদের ফেসবুকে আজকে দেখবে, তাদের এগেইনস্টে কিছু প্রেসার আসতে পারে। তারপরে আমি যদি বলি ওই দেখেছিল, জোর করে গিয়েছিল আর কি, আমি ওসব বুঝি না, দেখেছিলাম, তাহলে কিন্তু এখানে আশাটা মূল্যহীন হয়ে যায়, অর্থহীন হয়ে যায়। অপশক্তি, জালিম শক্তি, দুর্নীতি তারা জয়লাভ করে বসে। কিন্তু বুক চিৎকে যদি আমি বলি, ইয়েস, আমি তোমাদের এই ব্যর্থতা, এই দুর্নীতি, এই কারাপশন দেখে তোমরা ব্যর্থ, জনস্বার্থে কাজ করতে ব্যর্থ, সেই কারণে একটি নতুন প্ল্যাটফর্মকে বেছে নিলাম। সেই প্ল্যাটফর্মটির নাম এসডিপিআই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। ক্ষুধা থেকে মুক্তি চাই, ভয় থেকে মুক্তি চাই, যার স্লোগান দেখবেন। এই স্লোগানকে সার্থক করার জন্য তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি সামিল হয়েছি লড়াইয়ের ময়দানে। আপনাকে আর ডিস্টার্ব করার সাহস পাবে না। কিন্তু যদি কোনো দুর্বলতা আপনার মধ্যে থেকে থাকে, আপনার নামে মিথ্যে কেস দিতে পারে, দিক। আমার নামেও কেস দেওয়া হয়েছে, মিথ্যে করে কেস দেওয়া হয়েছে। এইরকম আমার সহকর্মী, সহযোদ্ধা, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার অসংখ্য যোদ্ধার নামে, অসংখ্য এই নেতা কর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। তারপরেও তো তারা বসে নেই। এমকে ফাইজি, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, উনি জেলের মধ্যে আছেন। তারপরেও কি আন্দোলন থেমে রয়েছে? ভারতবর্ষের 28টি অঙ্গরাজ্যের মধ্যে 22টি অঙ্গরাজ্যে স্বতন্ত্র এই পার্টির পুরো স্ট্রাকচার আছে এবং তারা কাজ করে যাচ্ছে। রাজ্য কমিটি গঠিত হয়েছে। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া দক্ষিণ ভারতে দুর্দান্ত সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং কর্ণাটকের মাটিতে এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া 27টি গ্রাম পঞ্চায়েতে রুল করছে। আমরা পারি না? 7টি গ্রাম পঞ্চায়েতে তারা আজকে সরপঞ্চ, প্রধান নির্বাচিত হয়েছে। আমরা কেন পারবো না? তারা নির্ভীক, অকুত ভয় হয়ে সামনের দিকে এগিয়ে চলুন। তাহলেই কিন্তু ভয় থেকে মুক্তি চাই, এই স্লোগানটা সার্থক হবে। কিন্তু আমরা যদি এইরকম ভাবি, মেম্বার আসছে, প্রধান আসছে, আরে বাবা রে, বড় বড় চোখ করে তাকাইছে, বড় বড় চোখ করে তাকাইছে। ও আলাউদ্দিন ভাইকে বলছে, ভাই 1 সপ্তাহ মতন একটু এদিক ওদিক আমাকে থাকতে হবে, আমি আর মিটিং মিছিলে যেতে পারবো না। বলে কেন? বলছে বাপ রে, প্রধান সাহেব যে করে বড় বড় চোখ করে তাকাইলে তো খুব ভয়ের ব্যাপার লাগছে, আবার বাড়ির লিস্টের নামটা ওরা কেটে দিবে। আমি কথা বুঝাতে পারছি বন্ধুগণ? এই যদি মানসিকতা থাকে তাহলে কোন আন্দোলনই সফল হবে না। স্যাক্রিফাইস করার মানসিকতা, চলে যাক আমার বার্ধক্য ভাতা। আজকে আমার বার্ধক্য ভাতার বিনিময়ে, আজকে আমার আবাস যোজনার বিনিময়ে, আমার সাইকেলের বিনিময়ে, আমার যাবতীয় শ্রীর বিনিময়ে যদি লক্ষ লক্ষ আগামীতে ভবিষ্যৎ গুলো আবারও সুবিধা পায়, তাহলে এই ভাতা আমার চলে যাক, আমার পরিবারের নাম কেটে যাক। চাই না ওই রকম ভাতা, চাই না আবাস যোজনার টাকা। তবেই এই ক্ষুধা মুক্তির আন্দোলন সফল, তবেই এই ভয় মুক্তি। আর যদি তা না হয়, তাহলে তারা বসে আছে। আপনি শ্রী নেওয়ার জন্য যদি রেডি থাকেন, এই শ্রীটাই কিন্তু সম্পূর্ণ যাবতীয় আন্দোলন আজকে বিমুখ হয়ে গেছে, কম্প্রোমাইজ করছে। আমার শ্রীটা করে দাও, আমার অমুকটা করে দাও, আমার তমুকটা করে দাও। আপনার কোনো সমস্যা হলে সেই সমাধানটা করার জন্য আপনি কাকে ওয়েলকাম করছেন? আপনার গ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ওয়েলকাম করছেন, তাকে দিয়ে আপনার বাড়ির সমাধানটা করছেন। তাহলে আশেপাশে যারা দেখবে তারা আপনাকে ভোট দিয়ে সাপোর্ট করবে না ওই যারা রুল করছে তাকেই ভোটটা দেবে? আপনার সমস্যা আমাদের যারা লিডার আছে, এই যোগ্য লিডারদের মাধ্যমে সমাধান করতে হবে, দেখিয়ে দিতে হবে আমরাও সমাধান করতে পারি।
তাহলেই কিন্তু মানুষের আশা ভরসা আপনার পাশে থাকবে, মানুষ আপনাকে বিশ্বাস করতে পারবে। একটা ভোটার লিস্ট আপনার কাছে চাইতে গেছে, আপনার প্রতিবেশী বলছে আমি ভোটার লিস্ট আমার কাছে নাই, ওই মেম্বারের কাছে চলে যাও, 5 মেম্বারের কাছে চলে যাও। 5 মেম্বার কিসের মেম্বার? তৃণমূলের না হলে কংগ্রেসের মেম্বার। আচ্ছা বলুন তো ভাই, আপনার কাছে যদি ভোটার লিস্টটাও না থাকে তাহলে আপনার প্রতিবেশী আর কি আপনার কাছে যাবে? না সে জানবে যে এদের কাছে ভোটার লিস্টটাও থাকে না। তাহলে আপনাকে সব দিক থেকে রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আপনাকে মিথ্যে কেস আপনাকে দিতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার ভাই আপনার শত্রু হতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার বাবা মা আপনাকে এমন কথা বলতে পারে, হার্ট করে কষ্ট আপনি পেতে পারেন, তারপরেও সেটাকে সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। আপনার প্রতিবেশী আপনার শত্রু হতে পারে, কিন্তু একদিন না একদিন আপনি আন্দোলনের যদি সম্মুখীন থাকেন, ক্ষুধা ও ভয় মুক্তির আন্দোলন, এই প্ল্যাটফর্মকে বেছে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। অকুত ভয় হয়ে যে কোনো বাধা বন্ধন, সেই আশুরার শিক্ষা আমাদের নিতে হবে। হুসাইন কোনোভাবে কম্প্রোমাইজ কি করেছিল? নিজের পরিবারকে শেষ করে দিয়েছে, কিন্তু অন্যায় জালিম শাসকের কাছে মাথা নত কি করেছিল? শিক্ষা নিতে হবে। আজকে জেলের মধ্যে শুধু মুসলমান পিছিয়ে পড়া, অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের প্রতিনিধি তারাই নেই, যারা এই ভারতবর্ষের গণতান্ত্রিক স্ট্রাকচারকে বাঁচানোর জন্য, ভারতবর্ষের ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য লড়াইয়ে সামিল হচ্ছে। তাদের মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়ে বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখা হচ্ছে। তারপরেও ভারতবর্ষে গণতন্ত্রের আওয়াজ বুলন্দ হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সপুরা জারগার একটা আমার বোন, তার মতো একটা বোন সিংহী যারা জেলের মধ্যে কাটাতে পারে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা তো পুরুষ, আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 50 কোটি টাকা, আপনি যতই ভালো কথা বলবেন, চাটুকারিতা করবেন, দুমুখী নীতি অবলম্বন করবেন, সমাজের সবারই কাছে আপনার নাম হবে ভালো ছেলে বলে, ভালো মানুষ বলে, কিন্তু কোন প্রতিনিধির কারাপশন, কোন প্রতিনিধির দুর্নীতি নিয়ে কথা বললে আপনার মতো খারাপ লোক, আপনার মতো খারাপ ছেলে আর কেউ হবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে, ও দুর্নীতি, ওর গুমর ফাঁস করে দেওয়ার জন্য জনস্বার্থে যে টাকা অ্যালটমেন্ট হয় সেই টাকাকে তারা খরচ করে নিজ স্বার্থকে চরিতার্থ করার জন্য। মানুষের জন্য এরা কাজ করে না। আরটিআই করে 50 কোটি টাকার হিসাব চাই, এই কথার জন্য যাবতীয় প্রেসার আসুক, সেই সমস্ত প্রেসারকে সামনে রেখে ওদের কাউন্টার করা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইকে জারি থাকতে হবে এবং লড়াই জারি রাখবে। এর নামই হচ্ছে এসডিপিআই। কে কি বললো এতদিন এসডিপিআই কি একটা ফুৎকার ব্যাপার ছিল, এসডিপিআই নাম নিত না। আজকে কি করতে হচ্ছে? প্রেস কনফারেন্স করতে হচ্ছে, মানে এসডিপিআই সামনের দিকে এগিয়ে চলেছে। এসডিপিআই সাফল্য অচিরেই, আপনারা আরো একটু সচেতন হন, আরো একটু এগিয়ে আসুন। এসডিপিআই নাম এখন সংসদে উচ্চারিত হয়। একটা সময় এসডিপিআই কেউ নাম নিত না। অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এসডিপিআই বললে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার ছিল। আজকে এসডিপিআই এর কথা শুনলে এসডিপিআই এর একটা গুরুত্ব, একটা ইম্পর্টেন্স দিতে বাধ্য হয়। এই জায়গাকে তৈরি করা হয়েছে, এই জায়গা আপনাদেরই তৈরি করতে হবে। তার জন্য এই পথটা কিন্তু অতটা সহজ নয়, কণ্টকাকীর্ণ, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রির যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার। আজকে এই দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, এই পথটাকে আমরা বেছে নিয়েছি। এই পথকে বেছে নেওয়ার উদ্দেশ্যই যে অমানুষ, যে অন্ধকার, ভারতবর্ষের আকাশে যে ঘনঘটা গণতন্ত্র আজকে বিপন্ন, সেই গণতন্ত্রকে স্টাবলিশ করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রের গায়ে আঁচড় না লাগতে দিয়ে সুন্দর সেই সোনালী ভারতবর্ষ, ঐক্যের ভারতবর্ষ, হিন্দু মুসলিম কলবিল সাঁওতালের এই ভারতবর্ষ, যা আমাদের স্বাধীনতা সংগ্রামরা স্বপ্ন দেখেছিলেন, এখানে সবাই আমরা নিবেদিত প্রাণ হয়ে ডেডিকেটলি বুকের রক্তকে বিলিয়ে দিয়ে স্বাধীনতাকে চিনিয়ে নিয়েছিল ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে। 1947 সালের 15ই আগস্ট আমরা সেই স্বপ্ন দেখেছিলাম, সেই বিপ্লবীরা স্বপ্ন দেখেছিল সেই সোনালী ভারতবর্ষ থাকবে,
যেখানে ঐক্য মিলনের মাঝে ঐক্য, বিভেদের মাঝে ঐক্য, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটির এই দেশ। এই ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটির এই দেশকে সমুন্নত রাখতে হলে আমাদের আরো স্যাক্রিফাইসের দরকার আছে বন্ধুগণ। আমি অত্যন্ত আপ্লুত আজকে এই শমশেরগঞ্জ ব্লকে আজকে আলাউদ্দিন ভাই, নুরুল ইসলাম ভাই, জেলা কমিটির প্রেসিডেন্ট, সুযোগ্য প্রেসিডেন্ট জাকির হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি এবং আরো যারা নিবেদিত হয়ে আজকের এই অনুষ্ঠানটিকে আয়োজন করেছেন, আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে, আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের ডেডিকেশনটা আরো একটু মজবুত হোক। আপনারা এগিয়ে আসুন, শমশেরগঞ্জে একটা চেঞ্জ আসবে, মানুষ নিরাপত্তা পাবে, সিকিউরিটি পাবে, এবং আজকে যারা দুর্নীতিগ্রস্ত তারা ভয় পাবে এবং তাদের পেশি শক্তিকে দেখে, তাদের চোখ রাঙানিকে দেখে ভয় পেলে চলবে না। এর জন্য আমরাও প্রস্তুত আছি, লিগ্যাল ফাইট দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদেরকে যতই মিথ্যে করে আমাদের এগেইনস্টে কেস করা হোক, আমরা কোনোভাবেই নিভিয়ে যাব না। আমাদেরকে নিষ্পেষিত করলে আমরা আরো জেগে উঠব, আমাদের আজকে আরো বুলন্দ করব। তা আমি সময় খুব সংক্ষিপ্ত বন্ধুগণ, স্বল্প পরিসরে আপনারা ইতোপূর্বে অনেকেরই বক্তব্য শুনেছেন। এটা বক্তব্য নয়, জাস্ট একটা আলোচনা, হৃদয়ের আকুতি আপনাদের কাছে। আপনি কি দিয়ে গেলেন সমাজকে, সোসাইটিকে কি দিয়ে গেলেন, আগামী প্রজন্মের জন্য এই ভারতবর্ষকে তথা এই সমাজকে কি দিলেন, এটাই বিবেচ্য। তাই আসুন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া আজকে যে পতাকাকে সমুন্নত করার প্রত্যয়ে, ক্ষুধা ও ভয়মুক্তির আন্দোলনকে সার্থক করার প্রত্যয়ে আপনারা যে এগিয়ে এলেন, এখানে থাকবেন পতাকা তলে থেকে, যে কোনো অন্যায়, দুর্নীতি, কারাপশনের বিরুদ্ধে লড়াই করবেন, এই প্রত্যয় বুকে প্রথিত করে অকুত ভয় হয়ে যে কোনো অপশক্তির এগেইনস্টে আমরা কথা বলবো, লড়াই আমরা জারি রাখবো। এই রকম আত্মপ্রত্যয়ে এখান থেকে আমরা যাব। এই বলে আসুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সংগ্রাম জারি থাক। আজকে যে হাহাকার, আহাজারি, ক্রন্দন, চতুর্দিকে আকাশ বাতাস প্রকম্পিত, কয়েকশো বিঘে জমি চলে গেল। আমাদের মুর্শিদাবাদের আরো একটা জায়গা তারানগর, নাম নিশ্চয় শুনেছেন। সেই তারানগরে এসডিপিআই রেস্কিউ টিম দিন রাত কাজ করে চলেছে। তারা যে সকল বাড়িগুলো চলে যাবে, গর্ভে বিলীন হয়ে যাবে, তার আগে যা কিছু পাওয়া যায় শেষ সম্বলটুকুকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার কাজ করছে। তার পাশাপাশি গণস্বাক্ষর অভিযান চালাচ্ছে, সেখানেও আরটিআই করে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে এই পাড় বাঁধানোর জন্য, ফারাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। এর আসল কত টাকা কিভাবে নয়ছয় করা হয়েছে, কি কি কাজ করা হয়েছে, কোন কাজটা করা উচিত ছিল, সমস্তটাই আমরা জনগণের সামনে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই কাজটাও কিন্তু অতটা সহজ নয়, কিন্তু আমাদেরকে সহজ করে নিতে হবে। কিভাবে? ইমানটা ঠিক রাখতে হবে যে আমি এই প্ল্যাটফর্মে এলাম, আমার এই প্ল্যাটফর্মে আসার জন্য আমার যা কিছু কষ্ট হোক সেগুলোকে মেনে নিতে রাজি আছি, তবেই দেখবেন ওরা ভয়ে পলায়মান হবে। এই বলে আসুন সকলে এই এসডিপিআই এর স্লোগানকে সার্থক করার জন্য, এই এসডিপিআই কি বুঝেই আপনারা এখানে এসেছেন, এসডিপিআই এর পতাকা দলে সামিল হয়েছেন। মজলুম, অসহায়, নিপীড়িত, বঞ্চিত মানুষের কান্না, তাদের চোখের জলকে মুছে দেওয়ার জন্য আমরা আমাদের যে এই অবস্থান, এই অবস্থা থেকে আমরা এই মুর্শিদাবাদের মানুষজন ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। বাইরে আমাদের ভাইদের কাজে যেতে হয়, তারা নানা রকম নির্যাতনের শিকার হচ্ছে, বিশেষ করে উড়িষ্যা, বিশেষ করে ইউপি, বিভিন্ন জায়গা, বিভিন্ন স্টেটে এই মুর্শিদাবাদের শ্রমিকদের উপরে নানাভাবে নিপীড়ন, নির্যাতন চালানো হচ্ছে। এর বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে। এখানে আমাদের দাবি থাকতে হবে, মুর্শিদাবাদ সোনার মাটি, এই মুর্শিদাবাদে যে সকল শিল্প সম্ভাবনা রয়েছে সেই সকল শিল্পকে সেট আপ করতে হবে। এখানকার মানুষ এখানেই কাজ করবে। আরো বহু আন্দোলন আমাদের সামনের দিকে আছে, সেই আন্দোলন করা উদ্দেশ্যটাই হচ্ছে এই এখানকার আমাদের এসডিপিআই এর যে আসল লক্ষ্য উদ্দেশ্য যে আন্দোলন, সেটা হচ্ছে
জনস্বার্থে যা হওয়া উচিত তা করতে হবে, যেটা জনপ্রতিনিধিদের করা উচিত। এই কাজ এসডিপিআই করবে, করার জন্য বাধ্য করবে, তার জন্য আন্দোলন জারি থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সকলকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার কিছু কথা শেষ করছি। এসডিপিআই জিন্দাবাদ।